শুনতে পাচ্ছেন ভাইয়া? একটু তাকান ভাই, শুনতে পাচ্ছেন? কি নাম আপনার বলেন? বাড়ি কোথায়? বাস? আপনার বাবার নাম কি? কথা কয় না? বাসের কথা বলছে। কোথা থেকে নিয়ে আসছেন ওনাকে? ওই রাস্তায় পড়েছিল, বাজারের পশ্চিমে যে লোহার ব্রিজটা ওখানে পড়েছিল, মনে হয় ছিনতাইকারী ধরছিল। তো এলাকার লোকজন আমার কাছে নিয়ে এলো, আবার কেউ যদি ছিনতাইকারী বা ডাকাত মনে করে মেরা ফেলায়, এই জন্য আমি আবার তার বাসায় নিয়ে আসছি, তারপর আপনার খবর দিছি। শোনেন, আপনার একটা কথা কই, আপনি জীবনেও ঠিক হইবেন না। কারো বিপদ দেখলে একেবারে গইলা অস্থির হয়ে যান। ছেলেটারে যে নিয়ে আইছেন, ছেলেটা ভালো না মন্দ, গ্রাম আশায় বিষয় কিচ্ছু জানি না। আর যদি ছেলেটার কিছু হয়ে যায় তাহলে তো বিপদে সে আপনার মাথার উপর খাড়াই থাকবো। আমি কই কি, ছেলেটারে হাসপাতালে পাঠাই দেন। চুপ করো তো, দেখতেছো না ভদ্রলোকের ছেলে কি সুন্দর চেহারা। বাজারে যদি ফালাই থইতাম তাহলে তো কেউ ছিনতাইকারী বা চুল ডাকাত খুঁয়া মেরা ফেলাইতো, গণপিটুনিতে মারা যেত। তো বাসায় নিয়ে আসলাম, একটু চিকিৎসা করি, তারপরে তো ঠিক আছে। কি করেন ডাক্তার সাহেব? আপনি তো একটা কথাই ভুলে যাইতেছেন। আপনি ঘরে একটা যুবতী মাইয়া আছে না, যুবক ছেলেটারে নিয়ে আসতেছেন। তিন জামানা কি ভালো, একেবারে বিপদ দেখলেও অস্থির সব ভুলে যান। ওনার পালস ভালো আছে, ফিজিক্যাল কন্ডিশন অনেক ভালো, কিন্তু অজ্ঞান পার্টিরা যে কেমিক্যাল ব্যবহার করে তাতে অনেকে অন্ধ হয়ে যায়, মেমোরি লস হয়ে যায়। কিন্তু উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওনার শুধু স্মৃতিশক্তিটা নাই, উনি কিছু মনে করতে পারতেছে না। তুমি একটু আর একটু যত্ন করো, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ডাক্তার সাহেব যখন বলতেছে, চলেন ডাক্তার সাহেব চলেন। এই তোমরা ওই যে ইয়ারে ধইরা একটু ঘরের ভিতরে নিয়ে দাও, তো ব্যবস্থা করে দাও। আপনি জান, কি করে করেন না। চলেন ডাক্তার সাহেব। আপনি কে? আপনি কি পড়ি? হ্যাঁ, আমি কি মরে গেছি? এমন গরম লাগে কেন সব কিছু? শরীরটা কেমন যেন আগুন জ্বলতেছে ভিতরে। আপনি আমাকে চিনবেন? আপনি তো আপনি নিজেরই চিনতেছেন না, আপনার অতীতে মনে করতে পারতেছেন না, আমারে কেমনি চিনবেন? মা, উনি উঠে গেছে, ঘুম ভাঙছে। সত্যি আপনার কিছু মনে নাই? মানুষ নিজের নাম কেমনে ভুলে যায় বলেন তো? ব্যাপারটা অবশ্য মজার, আমার খুব হাসি পেতেছে। আচ্ছা, আপনি হাসতে জানেন নাকি হাসিও ভুলে গেছেন? আচ্ছা, আপনি কি পর্যন্ত পড়ালেখা করছেন? আমি কিন্তু কলেজে পড়ি। আমার ভিতরে আগুন জ্বলতেছে, মাথা। তুমি কে? ও, কি পর্যন্ত পড়ছেন সেটাও মনে নাই? আরে পড়ছি আমি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এত মাথায় চাপ নিতে হবে না, আপনি রেস্ট নেন। মা আপনার জন্য লেবু আর আদা দিয়ে সুন্দর করে স্পেশাল চা বানাইতেছে। জানেন তো, লেবু আর আদার চা শরীরের জন্য অনেক ভালো, উপকারী। আমি আপনার জন্য নিয়ে আসতেছি।
এই কি করতেছো? লবণ এটা ওকে খারাপ লাগতেছে নাকি ভালো লাগতেছে? না, আপনারা আশ্রয় দিছেন, ছেলের মতো করে পালতেছেন, পরিচয় নেই পরিচয় দিছেন, আমি ঠিক আছি। শোনো, তোমার যদি কোনো সমস্যা হয় তবে আমার বলবো, নাহলে তোমার চাচি আছে, তোমার চাচিরে বলবো। হ্যাঁ, আর কোনো কিছু যদি লাগে একটু শরম পাইবে না, মুখ খুলে বলে ফেলাইবে, মনে করবে এটা নিজের বাড়ি। ঠিক আছে? কি চাচা যেটা কইলো মনে থাকবো তো? হ্যাঁ, একেবারে নিজে বাড়ি মনে করে খাই। আল্লাহর কাছে দোয়া করি তোমার অতীতটা যেন খুব তাড়াতাড়ি তোমার মনে পড়ে যায়। না জানি বাবা তোমার বাড়ির লোকজন কত চিন্তা করতেছে। এই বেকি মেয়ে হাঁটতেছিস কেন? হ্যাঁ, তিশামা, তুই ওরে মেন গ্রামটা ঘুরে দেখা নিয়ে, হ্যাঁ, হয়তো একটু ভালো লাগতো। আমাদের গ্রামটা সুন্দর না? এই যে আপনার বলতেছি, আমাদের গ্রামটা সুন্দর না? এই যে আপনার ঘুরে দেখালাম সবকিছু, কেমন লাগলো? আপনি আমার সাথে কথা বলেন না কেন? আমি মায়ের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটা না হইলেও দেখতে খুব একটা খারাপ না। আমার সাথে কথা বলার জন্য কিন্তু ওলারা লাইন ধরে খাড়ায় থাকে, আমি পাত্তা দিই না। কথা কম বলি। বুঝতে পারছি। আপনার না আমার খুব একটা অদ্ভুত মানুষ মনে হয়। কি আজব বিষয় বলেন তো, একটা মানুষ তার অতীত ভুলে গেছে। দুনিয়াতে অবশ্য অনেক ধরনের অনেক রহস্যময় ব্যাপার ব্যাপার ঘটে যায়, কার সাথে যে কখন কি হয় কেউ বলতে পারে না। ডাক্তার বলছে আমি সুস্থই আছি, স্মৃতিটা একটু মনে পড়তেছে না। তুমি পড়ো না? কলেজে পড়ি, কিন্তু পড়ালেখা করতে আমার ভালো লাগে না। আমার ভালো লাগে টুইটি করে ঘুরতে আর দুষ্টামি করতে। আপনার একটা প্রশ্ন করি, আপনি কখনো প্রেম করছেন? হায় হায়, আপনি যদি প্রেম করে থাকেন তাহলে তো আপনি অতীতের মতো প্রেমিকারাও ভুলে গেছেন। মনে পড়লে বলি, এখন মনে পড়তেছে না। আপনি কিন্তু একদম সিনেমার হিরোর মতো দেখতে, খুবই সুন্দর, হ্যান্ডসাম। এই যে কই যান? প্রতিদিন প্রতিবেলায় এমন সুস্বাদু সব খাবার তৈরিতে পুষ্টি সুজির উপর কিছু নেই। পুষ্টি সুজি তৈরি হয় বাছাইকৃত সেরা গম থেকে। এই সুজিতে বানানো যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। কোথাও যাবেন? কোথাও যাব না,
আমার এমনি সাজুগুজু করতে ভাল লাগে, মাঝে মাঝে শাড়ি পরি, সাজুগুজু করি। ছোটবেলা থেকে সিনেমার নায়িকা হওয়ার খুব ইচ্ছা ছিল। শাবনূর, ববিতা এদের সিনেমা দেখছি তো, তখন থেকে মনে হয়তো বড় হইলে আমি নায়িকা হব। আর একটা প্রিয় কবিতা আছে, আপনাকে শোনাই। মনে করেন আপনি হিরো সালমান শাহ আর আমি হিরোইন শাবনূর। স্মৃতির গভীরে হারাই যদি, হেসে উঠি ক্ষণে ক্ষণে, কেউ কি জানে কত মিষ্টি স্মৃতি উকি দেয় আমার মনে। আপনার বয়সী মেয়েদের সাথে এমন হয়, অনেক কিছু ভাবে, অনেক স্বপ্ন দেখে। আবেগের বয়স তো। মেয়েরা আবেগী হয় কথা সত্য, কিন্তু তারা ভাবনা সিদ্ধান্তের জায়গাটা সঠিক বয়সেই নেয়। শোনেন, আপনি কিছুক্ষণ আরাম করেন, তারপর আজকে আমরা উঠানে পাটি বিছায় লুডো খেলবো। কি বলেন? আপনাকে আমার ভালো লাগে, এখন আমার কি করণীয়? অবশ্য বয়সটা তো আবেগের, করার কিছুই নাই। আপনার কথা বললাম। আপনি আমার সাথে কথা বলেন না কেন? আমার সাথে কথা বলতে কিছু আপনার ভালো লাগে না? বাবা না আপনার একটা মোবাইল কিনে দিচ্ছে। আমি যদি মায়ের মোবাইল নিয়ে রাতের বেলা আপনাকে ফোন করি, আপনি কথা বলবেন? তাইলে যদি আপনার মনে পড়ে যায় যে রাত্রে কারোর সাথে কথা বলছেন কিনা, প্রেমিকা থাকলে তার কথা মনে করতে পারে, অতীত মনে পড়ে যেতে পারে। কি বলেন, বুদ্ধিটা কেমন? ভালো না? আপনার কথাটা আমার খুব ভালো লাগছে, কিন্তু যেই বাড়িতে আশ্রয় পাইলাম সেই বাড়ির মেয়ের সাথে যদি সারা রাত জায়গায় ফোনে কথা বলি, বিষয়টা ভালো দেখায় না। আপনার বাবা জানতে পারলে খুব কষ্ট পাবেন। বুঝলাম, সঠিক বলছেন। ওই দুটা রাখেন, অবসর সময় পড়বেন, ভালো লাগবে। পূর্ব আসসালামু আলাইকুম। তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? তোমাকে আমি কতদিন ধরে খুঁজছি,
কোনো খোঁজ খবর নাই, কিছু নাই। আমার কথা কি তোমার একটা বারও মনে পড়লো না? হ্যাঁ, নাকি তুমি অন্য কাউকে পেয়ে আমাকে ভুলে গেছো? বলো বলো বেবি। রং নম্বরে ফোন দিচ্ছেন। রাখি, আল্লাহ হাফেজ। না 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 না, ফোন রাখবেন না, আমি তৃষা। আপনাকে ফোন দিছিলাম এটা বুঝতে, একটু যাচাই করতে কারোর সাথে প্রেম টেম করেন কিনা। আপনার কি অতীত মনে পড়ছে? জি না, আমার কিছুই মনে পড়তেছে না। এই মধ্যরাতে আপনি ফোন দিয়ে যাচাই করতেছেন আমি প্রেম করতাম কিনা? অদ্ভুত চিন্তা ধারণা আপনার। আজকে থেকে শুরু করলাম কল দেয়া। এখন থেকে প্রতিদিন রাত্রে আপনাকে ফোন করব, আর আপনার আমার সাথে কথা বলতে হবে। আপনাকে বলার মতো কত কিছু আছে আমি বলতে চাই, কিন্তু আপনার সামনে গেলেই না সব কিছু আওলা ঝাল্লা হয়ে যায়, কেন জানি বলতে পারি না। এই জন্য প্রতিদিন রাতে ফোন করে কথা বলবো, ঠিক আছে? কিন্তু খবরদার কাউরে কিন্তু কিছু বলবেন না। এখন রাখি, ঘুমান। বাই বাই বাই। তৃষা কি আমার প্রতি দুর্বলতা প্রকাশ করছে, নাকি আমার স্মৃতির কোনো কিছু মনে করানোর চেষ্টা করছে? আমার প্রতি তার কোনো প্রেম আছে? ওহ, কি সব যে ভাবছি। আমার এসব ভাবনা মোটেই উচিত নয়। এই যে কি হয়েছে আপনার? হ্যাঁ, শরীর ঠিক আছে? এখানে ঘুমাইতেছেন কেন? এই একটা বাচ্চা সারাত কান্না করে, এমনি কাঁদে কেন? ওই বাড়িতে একটা নতুন বাচ্চা হয়েছে, ফুটে সুন্দর, মাশাআল্লাহ। নতুন বাচ্চা হয়েছে তো এই জন্য একটু বেশি কান্নাকাটি করে। নিতে পারতেছি না, 4 রাত ধরে ঘুমাই না, আরতে যাচ্ছি ভাই। বাচ্চা কাচ্চার কান্নাকাটির তো নির্ধারিত কোনো সময় নাই, যত্রতত্র কান্নাকাটি করে। এটা কি সমাধান বলেন? কান্নার শব্দটা মাথার মধ্যে কেমন যেন বাড়ি দিতেছে, কি কি যেন ভাসে, থামান যায় না। আমি কেমনি? আপনি একটু কান্নাটা থামা দেন। হ্যালো, আপনার প্রিয় ফুল কি? অতীতের কিছুই মনে পড়তেছে না। ফুলের নাম কিভাবে বলবো? আচ্ছা, ফুল বাদ। আপনার সিনেমার কোন নায়িকা পছন্দ অথবা হিরো? আমার তো সালমান শাহ সাহেব অনেক পছন্দ। আচ্ছা, আপনার কখনো সিনেমার নায়ক নায়িকাদের মতো প্রেম করতে ইচ্ছা করে না? ভালোবাসতে ইচ্ছা করে না? কোনোটাই পছন্দ না, আর ভালোবাসতে ইচ্ছাও করে না। আপনার না একটা রোবট, আবেগ অনুভূতি কিচ্ছু নাই। তৃষা, এই দুর্বলতা আপনাকে একদিন অনেক কষ্ট দিবে। আমার মাথায় যে ভূতা ব্যথা, ছবিগুলো ভাসে, আমার মনে হইতেছে খুব দ্রুত আমার সবকিছু মনে পড়ে যাবে। আমি চাইতেছি না আপনি কোনো মায়ায় জড়ায় যান। মায়াময় মানুষের মায়ায় পড়লে জীবনের সব দুঃখ সুখ হয়ে যায়। আপনি যে মায়ে আনন্দিত হইতেছেন, সেই আনন্দ জীবনের প্রথম ধাপ, যার অন্তিম ধাপ দুঃখ। দেখেন, সাময়িক আনন্দ হয়তো আপনাকে রোমাঞ্চকর করতেছে, কিন্তু অধিক মায়া আপনাকে অদ্ভুতভাবে কষ্ট দিবে, অদ্ভুতভাবে কাঁদাবে। আপনি বুঝতেছেন না। মায়া কি মানুষ জোর করে পড়ে?
মায়া তো কারোর জন্য হয়ে যায়, জন্মগতভাবে হোক, প্রাকৃতিকভাবে হোক, হঠাৎ করে হোক, কোনো কারণে হোক অথবা অকারণে। মায়ায় তো মানুষ পড়ে, এটা তো আটকানো যায় না। তৃষা, অনেক রাত হয়েছে, আমার মনে হয় আপনার ঘুমানো উচিত। রাখলাম। বাবা, 3 বছর হয়ে গেল তুমি এই বাড়িতে আছো। এর মধ্যে এখনো তোমার বাবা মার কোনো খোঁজ খবর পাইনি। যদি পাইতাম তোর ওনাদের সাথে কথা কইতাম। এখন তোমার সাথে একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। একই বাড়িতে থাকা 2 ঘরের থেকে মোবাইল ফোনে কথা বলাটা কেমন যেন দেখায়। চাচা, আমার কথাগুলো আপনি কিভাবে নিবেন বুঝতেছি না। তৃষার আর আমার মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠে নাই। আপনি বলছিলেন যে ফোনে কথা বললে হয়তো আমার অতীতের স্মৃতিগুলো মনে করতে পারে। সেই জায়গা থেকেই উনি অনেক ভালো মেয়ে, ওনাকে অপছন্দের কোনো কারণও নাই। পৃথিবীর যে কোনো পুরুষের জন্যই ওনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ, খুবই সহজ। কিন্তু চাচা, আমি যদি এই সিদ্ধান্তটা সহজে নিয়ে ফেলি, ওনার পরবর্তী জীবনটা অনেক কষ্টের হইতে পারে। আমার একটু সময় দেন। ঠিক আছে। আপনি আমার সাথে থাকলে আমার এই 2 আনার জীবনে পৃথিবীর যত মায়া আছে সমস্ত মায়া জমাকির মতো ফুটে। আপনি এইসব কথা বলেন না তৃষা। আপনি কখন আমার আর ফোনও দিয়েন না। চাচা চাচি এই ফোনের বিষয়টা জেনে গেছেন, তারা কি ভাবতেছে আপনি জানেন? জানি না, জানতেও চাই না। আমি শুধু জানি আমার এই জঘন্য কঠিন জীবনটা যদি একটু সহজ হয়, সেটা আপনার জন্যই হতে পারে। আপনার জন্য আমার মায়া প্রতিদিন বাড়তেছে, খালি বাড়িয়ে যেতেছে। আপনি কেন বুঝতেছেন না? তৃষা, আপনি অনেক ভালো একজন মেয়ে। আমি জানি আমার একটা অতীত আছে, কিন্তু আমার অতীতটা কি তা আমি জানি না। শুধু শুধু মায়া বাড়াইতেছেন। আমি চাই না আপনি কষ্ট পান। মনের আলো নিভে যাওয়ার থেকে মোমবাতির আলো নিভে যাওয়া সহজ।
কাপ চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কে এক গাঢ় লিকার। টানা 4 দিন আমি তৃষার কোনো ফোন রিসিভ করিনি। তৃষাও আমার সামনে আসে না, শুধু রাত হলেই ফোন দেয়। চাচি নিশ্চয়ই তৃষাকে কিছু বলছে। আমি চাই না সে মায়ায় জড়িয়ে পড়ুক। দরকার হলে সবার কাছে ক্ষমা চেয়ে আমি অন্য কোথাও চলে যাব, তবু আর ফোনে কথা বলা ঠিক হবে না। না, এত দেরি করলে তো সমস্যা। আজকে যদি আমি নিজে না আইতাম তো আমি বুঝতেই পারতাম না যে তোমার এতক্ষণের বয়ারে। তাই তো ভাবি আরও তো যাইতে তোমার এত দেরি হয় কে? না না না, তোমার আর একটু শক্ত লাগবো বাবা। এত সহজ সরলভাবে টাকা আদায় করুন জানা, বুঝছো? একটু শক্ত লাগবো। মানুষ তো টাকা পয়সা দিতে চায় না। আরে মাথার ভিতরে কেমন ভূতে ব্যথা করতেছে। কি করি? বাবা কি হয়েছে তোমার? খারাপ লাগতেছে? কিন্তু ভাই আমি কি অন্য জগতে চলে যাচ্ছি, নাকি আমার অতীত আমাকে হাতছানি দিয়ে রাখছে? কিসে? ইমন, খারাপ লাগতেছে? ইমন, রাসেল, আমার নাম রাসেল। আচ্ছা, আমার নাম রাসেল। আমি গাজীপুরে থাকি। আমার একটা দোকান আছে, আমি ব্যবসা করি। ঘটনার দিন আমি মানিকগঞ্জ যেতেছিলাম, বন্ধুর বোনের বিয়া। বাসে করে কিছু দূর যাওয়ার পরে কয়েকটা লোক এসে পাশে দাঁড়াইলো। এরপর কিছু মনে নেই। চাচা, আমি বাড়ি যাবো। আমার মা আছে, আমার বউ আছে, একটা বাচ্চা। কতদিন আমি সব মনে পড়ছে? বাড়ি যাবো চাচা। আমার মন টিকতেছে না। আমার আমার বাচ্চাটা আমার মেলা দিন দেখে না। আল্লাহ, ওই কি বাড়ি যাবো চাচা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার স্মৃতি ফেরত দিছে। আমি এখনই বাড়ি যেতে চাচ্ছি। রাত হয়ে গেছে বাবা, সকালে তোমার সব ব্যবস্থা করে দেবো, তুমি কোনো চিন্তা করো না। রাতে যাওয়া যায় না? না বাবা, রাত হয়ে গেছে, অনেক রাত হয়েছে। আমার মেয়েটা আমার অপেক্ষা করতেছে। ও কত বড় হয়েছে এত দিনে। এত অস্থির না, সকাল হোক, সকাল হইলে তোমার পাঠাই দেবো, চিন্তা করো না। চাচা, চাচি, আমি যখন আপনাদের বাড়িতে আসছিলাম আমার স্মৃতি ছিল না, কিন্তু এখন এক জীবন ভর্তি স্মৃতি নিয়ে এখান থেকে ফেরত চাইতেছি। সত্যি কথা বলতে যাইতে একদম ইচ্ছা করতেছে না, কিন্তু আমার তো একটা পরিবার আছে। আমি কোনোদিন ভুলবো না আপনাদের কথা। বাবা,
তুমি সুস্থ হয়েছ, এটি আমাদের কাছে খুশি। যাও, বাড়িতে যায় বউ বাচ্চা নিয়ে সুখে থাকো। আমি তো অগ্রিম দাওয়াত দিয়ে গেলাম, আমি শুধু বাড়িতে নামা মাত্র আপনাদের ফোন দেবো, বেশ সবাই নিয়ে চলে আসবেন। শাশিকে ভুলে না বেটা, হ্যাঁ তোমারে আমার সালাম দিও। তৃষারা তো বলি নাই, একটু বলে যে যত্ন নিয়ে নিজের। ভুল করে মাফ করে দিন চাচা। ঠিক আছে, আসি, যাও। ঈশা, আমি তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ। তোমাদের কোনোদিনই ভুলবো না। খেয়াল রেখো, আর আমাদের বাড়িতে যাবা কিন্তু। যে আপনি আগে ভাবিকে নিয়ে আসেন, তারপর যাবো। কাঁদতেছো কেন? আগেই বলছিলাম, মায়া আবার এলে অদ্ভুতভাবে কাঁদতে হবে। আসলে কান্না তো মানুষটার জন্য না, মানুষটার সাথে মায়া জড়ানো স্মৃতির জন্য পায়। এই যন্ত্রণায় কাতরাইতে হয়, বুক ফাটা কান্না আসে। মানুষ বড়ই অদ্ভুত, সেভাবে সে ভালোবাসায় কাঁদতেছে, কিন্তু সে তো কাঁদে মায়ায়। কখনো কখনো ভালোবাসায় না, প্রেমের জন্য না, খালি মানুষটার জন্য খারাপ লাগে। মাঝরাত্রে যখন ঘুম ভেঙে যায়, তখন দুই চোখ একটা কান্না আসে। যে মানুষটা মনের মধ্যে সবচেয়ে বড় ক্ষত কইরা দিয়ে যায়, সে মানুষটার জন্যই খারাপ লাগে। মাঝ দুপুরে যখন ওই মানুষের কথা মনে পড়ে, বুকের মধ্যে হু হু করে ওঠে, দম বন্ধ হয়ে আসে, আর কান্না আসে। তৃষা, যাওয়ার সময় হয়ে গেছে। নিজের স্মৃতিগুলা, সাজানো স্বপ্নগুলো ভুলে যাও। ভুলে যাওয়া কিন্তু একটা ঔষধ। কষ্ট থেকে বাঁচার ঔষধ, স্মৃতি থেকে বাঁচার ঔষধ, কান্না থেকে বাঁচার ঔষধ। আসি। ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। সিহা, আইলা, মা, কেডা? মা, তিনটা বছর তুই কই আসলি ক? তোর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শুকাই গেছে বাজান। মানুষে খালি কয় তুই বাঁচছে না, মানুষে যতবার কয়
ততবারই কলজেটা কাটবে ওঠে বাজার আমার বাবা। ফিয়ার একটা ডাক দাও না। কই ও? ফিহা, এই ফিহা, ফিহামণি। ও বাবা, বাবা তুমি এতদিন পর আইছো না, আগে হাত মুখটা ধোও, ধুয়ে কিছু মুখে দাও, তারপরে সব কমনে আমি। আসো আসো বাজার। কি হয়েছে? কইলাম তো ও জান, কইলাম না তুমি এতদিন পর আইছো, আগে কিছু মুখে দাও, কি তারপর হয়েছে? কমনে। নীলা কই? ফিহা কই? বাবারে, নীলা হেনতে যাইতে চায় নাই, ও কিন্তু বারবার কইছে তুই যতদিন ফেরত না আসোস ও এই বাড়িতেই থাকবো, কিন্তু তার বাপ মা শোনে নাই। তার বাপ মা কয় এইভাবে তার মায়ারে রেখে দিয়ে যাইব না। আমি অনেক বুঝাইছি, কইছি নীলা এই বাড়ির আমার মায়া হয়েই থাকবো, তবু নীলা থাক। কিন্তু তোর শ্বশুর কিচ্ছু শোনে নাই, তারা বাচ্চাটা সহ নীলারে লয়ে গেছে। সমস্যা নাই তো, এখন চলো গিয়ে আমরা নিয়ে আসি ওরে। এখন তো আমি আসছি। ও বাবা, হ্যাঁ, শুনছি নীলারে নাকি তারা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে। রেখো আমার স্মৃতি তোমার মনে খুব যত্ন করে, মেখো খেয়াল করে আমার গন্ধ তোমার শরীরে, রেখো তোমার হাত আমার বুকের ঠিক বাপাশে, বুঝিনিও কত ভালোবাসি আমি তোমাকে। তৃষা, তুমি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? চাচা আছে আসেনি? ওনারা কালকে আসবে, আমি আগেই চলে আসলাম। ভালো করছি না? ভাবি কই? ডাকেন ওনারে। ও, ওই আমি তো অনেকদিন ছিলাম না বাড়িতে, এই মাঝে নীলার বাবা মা ওরে অন্য জায়গায় বিয়ে করে দিচ্ছে। আপনার অনেক কষ্ট হইতেছে না? আপন মানুষের বিচ্ছেদের যন্ত্রণা তো হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু খবর নিয়ে দেখলাম সে অনেক ভালো আছে। মানুষ খুবই অদ্ভুত, একবার যদি করে ভালোবেসে ফেলো,
এরপরে সে সাথে থাকুক আর না থাকুক, সে ভালো আছে দেখলেই ভালো লাগে। কষ্টটার এখন আর পাত্তা দিতেছি না। আমি আছি, নিজের মতো আছি। বুঝতে পারতেছি আপনি যে কারণে, যে মায়ের টানে চলে আসছিলেন, সেই কারণটা তো এখন আর নাই, সে মানুষটা আপনার আর নাই। আপনার জীবনে কি আমাকে একটু জায়গা দেওয়া যাবে এখন? পাগলের মতো কথা বলতেছো তুমি। আমার জীবনের গল্প শেষ, তোমার জীবনের গল্প তো এখনো শুরুই হয় নাই। কেন জোর করে এই কষ্টের জীবন আসবা, এই বিচ্ছেদের জীবন আসবা বলো? হ্যাঁ, শোনো, হয়তোবা সাথে নাই, পাশে নাই, কিন্তু বিয়ে তো করছিলাম একবার, সন্তান আছে। আমি তো কখনোই কাউরে আমার সম্পূর্ণটা দিতে পারবো না। আমি ভাগ হয়ে গেছি। তুমি অনেক ভালো একটা মেয়ে, সুন্দর। এ ভাগের জীবনে আইসো না। এমন একজন ছেলের জন্য অপেক্ষা করো যে তোমাকে সম্পূর্ণটা দিবে, আর বিশ্বাস করো তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবা। চাচা চাচির কথা একবার ভাবো, ওনাদেরকেও তো মানাইতে বা রাজি করাইতে তুমি তো বোঝো, যথেষ্ট বোঝো। আপনি আমার যে কারণে রেখে চলে আসলেন, সে কারণটা আমি মানে নিছিলাম, কিন্তু এখন তো ওই কারণটা নাই। আপনি যদি এখন অকারণে আমাকে ফেরত দেন, তাহলে আমি মনে করব যে আমার আপনি কোনো দিনই পছন্দ করেন নাই। মা, হ্যাঁ আমরা যারা আশ্রয় দিছিল না, হ্যাঁ যাদের বাসায় এতদিন ছিলাম, হ্যাঁ। তৃষা। ওয়ালাইকুম আসসালাম। মাগো, মামুকে এত তোমরা আমার ছেলের জন্য যা করছো মা, সারা জীবন আমি মনে রাখবো। সুখে থাকো, ভালো থাকো মা। আসো, ঘরে আসো, আমি রান্না করে আজকে তোমাকে খাওয়াবো। আসো, আর অনেক গল্প করবো। পৃথিবীতে আমরা একা আসি, পৃথিবী ছেড়ে যখন যাই একাই যাই, কিন্তু মাঝের এই সময়টুকু আমরা একা থাকতে পারি না। বিষয়টা অদ্ভুত সুন্দর, জীবন সুন্দর, পৃথিবী সুন্দর।